অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংগঠিত বা জোরো যাই হন, আপনারা এমন কিছু করবেন না যে আপনাদের জীবন আবারও বিপন্ন হয়। এদেশের মানুষ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। অস্বীকারের উপায় নেই। বাংলাদেশের জন্য অনেক অবদান আছে দলটির। আপনারা পার্টির রিঅর্গানাইজ করেন, কিন্তু অবশ্যই রাজনৈতিক দলের মতো। সোমবার সকালে আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। ক্ষমতাচ্যুতরা নানাভাবে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জীবন বিপন্ন করার মতো এমন কিছু করবেন না। এদেশের মানুষ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। পার্টিকে রিঅর্গানাইজ করেন, রাজনৈতিক দলের মতো। নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ চাইলে ভোটে যাবেন। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন, তাহলে কি করবেন আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না। এবং আর কিছু বলতে চাই না। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন, হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছে নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি, এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। যারা আসুন, যারা রেগুলার করতে চান, এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম, তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে।